এই অধ্যায়ে আমরা ডকুমেন্টের লেখা সিলেক্ট করা বিভিন্ন পদ্ধতি শিখব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ডকুমেন্টটি ওপেন করুন এবং কোনো কিছু লিখুন। কোনো লেখা সিলেক্ট করার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে রেখে লেখার উপরে মাউস নিয়ে আসলে লেখাটি সিলেক্ট হয়ে যায় এবং একটি কালার চলে আসে। অর্থাৎ আপনি যে লেখা সিলেক্ট করতে চান সেই লেখার বামে অথবা ডানে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে টানতে হবে, তাহলে লেখা সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট করতে চান তাহলে বাম দিক থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে চলে আসলে লেখা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি পুরো লেখা সিলেক্ট করতে পারেন। কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করেছি। কিবোর্ড ধরে সিলেক্ট করতে পারি আমরা। সাপোজ আপনি ধরেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি হেল্প পর্যন্ত সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নের নিচে ড্রপ ডাউন তীর চিহ্নের মাধ্যমে আমরা নিচের দিকে আসতে পারি। দেখতে পাচ্ছেন কার্সরটা কিন্তু নড়ছে। আপ অ্যারোর মাধ্যমে আমরা উপরের দিকে যেতে পারি। লেফট অ্যারোর মাধ্যমে আমরা এক অক্ষর করে ডানে যেতে বামে যেতে পারি। আর রাইট অ্যারোর মাধ্যমে আমরা এক অক্ষর করে ডানে আসতে পারি। যদি আমরা কন্ট্রোল বাটনটি চেপে ধরে রেখে উপরে যাই বা নিচে আসি তাহলে কিন্তু আমাদের এক প্যারা করে চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন প্যারা প্যারা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কন্ট্রোল বাটনটা চেপে ধরে রেখে আমরা যদি আপ অ্যারো দিই তাহলে এক প্যারা করে আমাদের উপরে যাবে, আর যদি আমরা ডাউন অ্যারোতে করি এক প্যারা করে নিচের দিকে আসবে। যদি আমরা রাইটে যাই তাহলে এক ওয়ার্ড করে করে ডানে যাবে, আর যদি আমরা লেফটে ক্লিক করি তাহলে এক ওয়ার্ড করে বামে যাবে। এবার সেই সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 পর্যন্ত সিলেক্ট করতে চান তাহলে আপনি হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বামে থাকবেন অর্থাৎ শুরুতে থাকবেন, নয়তো ডানে শেষে থাকবেন। আপনি কার্সরটি লেফট অ্যারোর মাধ্যমে অথবা কন্ট্রোল লেফটের মাধ্যমে তাড়াতাড়ি করে লেফটে চলে যান। এবার যেহেতু আপনি লেফটে আছেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 পর্যন্ত সিলেক্ট করবেন, তাই শিফট বাটনটি চেপে ধরুন, তারপরে রাইট অ্যারোটি ক্লিক করুন। পরে দেখতে পাচ্ছেন এক অক্ষর করে সিলেক্ট হচ্ছে। আপনি যদি শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরেন আর ডানেরও অর্থাৎ রাইট অ্যারো সিলেক্ট করেন তাহলে কিন্তু এক ওয়ার্ড করে সিলেক্ট হয়ে যাবে। নিচের দিকে সিলেক্ট করার জন্য নিচের দিকে আসুন, ফলে কিন্তু এক লাইন সিলেক্ট হওয়ার পরে নিচের দিকে এসে সিলেক্ট হবে। কন্ট্রোল ছেড়ে যদি সিলেক্ট করেন তাহলে অল্প অল্প করে সিলেক্ট হবে, লেফটে গেলে লেফট, রাইটে গেলে রাইট। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। আর আপনি যদি চান একটা লাইন সম্পূর্ণটি আপনি সিলেক্ট করবেন তাহলে সেই লাইনের প্রথমে আসুন, তারপর শিফট চাপুন এবং হোম বাটনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন যে আপনার লেখাটি সম্পূর্ণটি সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি কোনো লেখার সিলেক্ট করতে চাই একেবারে পুরো লাইন, তাহলে আমরা এখন আছি লেফটে, আমরা শুরুতে আছি অর্থাৎ হোমে আছে কোনো লেখার, আমরা এন্ড পর্যন্ত সিলেক্ট করব। সেক্ষেত্রে আপনি হোমে ক্লিক করুন, শিফট চেপে ধরে রাখুন এবং এন্ডে চাপুন। ফলে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম লাইন থেকে একদম শেষে চলে এসেছি। আর যদি আপনি সিলেকশন বাতিল করতে চান তাহলে আবার হোমে ক্লিক করুন এবং লেখাটি বাতিল হয়ে গেছে। আর যদি আপনি রাইট সাইডে থাকেন তাহলে শিফটটি চেপে ধরতে হবে, রাইটে থাকুন, শিফটটি চেপে ধরুন এবং হোমে ক্লিক করুন, ফলে দেখবেন ওই লাইন থেকে হোমে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টে সিলেক্ট করতে পারি কিবোর্ডের মাধ্যমে। ধন্যবাদ।